একটা হলো সরকারি তরফ থেকে বরাবরই সরকারের তরফ থেকে একটা বাধা আসে যে সরকার যখনই মনে করে যে বিশেষ করে এই সরকারটি যদি ফেসিবাদী সরকার হয়, সেই সরকার যদি নির্বাচিত না হয়ে গণমানুষের গণবিরোধী সরকার হয়, তখন স্বাভাবিকভাবেই গণমাধ্যম যদি মানুষের পক্ষে অবস্থান নিয়ে সত্য ঘটনাটি তুলে ধরে, তখন সরকারের বিরুদ্ধে এই সরকার তার প্রতিপক্ষ হিসেবে গণমাধ্যমকে নিয়ে নেয়। আরেকটি বিষয় আপনি খেয়াল করেন, যদি সরকার নাও থাকে, যে কোনো প্রভাবশালী ব্যক্তি যিনি অন্যায় করে কোনো জায়গা যদি জমি দখল করেন, কোনো গরিবের সম্পদ লুট করেন, সেটা সরকারের না থেকেও অন্য রাজনৈতিক দলের কিংবা ব্যক্তিগতভাবেও উনি কিন্তু গণমাধ্যমের শত্রুতে পরিণত হতে পারেন। আরেকটি বিষয় দেখেন, এখানে দিগন্ত টিভির আপনি শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছেন যে মালিক পক্ষের লোক মালিক, তো অনেক সময় মালিকের পক্ষ থেকেও তার বিশেষ করে বাংলাদেশে বর্তমানে যেটা হলো যে গণমাধ্যমটা কর্পোরেট অফিসগুলোর নিয়ন্ত্রণাধীন, মূলত তারাই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছেন, মালিকরা যারা প্রত্যেকের ব্যক্তিগত ইন্ডাস্ট্রি আছে, সম্পত্তি আছে, তারা তাদের সহায় সম্পত্তিগুলো রক্ষার জন্য দু চারটি ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কর্পোরেট স্বার্থ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। সেই ক্ষেত্রে একজন সাংবাদিক ওই যে অফিসে কাজ করেন সেই অফিসের সেই মালিকদের কর্পোরেট স্বার্থ রক্ষা করেই তাদেরকে কাজ করতে হয়। তো সাংবাদিকদের এইভাবে একে একে একাধিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। আরেকটি বিষয় আমি উল্লেখ না করলেই নয়, সাংবাদিকরাও নিজ থেকে লুবে পড়ে যে আমার একটি প্লট দরকার, আমার একটা ফ্ল্যাট দরকার, সরকার থেকে সুযোগ সুবিধা দরকার, বিদেশ সফর দরকার, প্রধানমন্ত্রীর সাথে ট্যুরে যাব, মন্ত্রীদের সাথে যাব, মন্ত্রীরা কক্সবাজার নিয়ে 5 স্টার হোটেলে রাখবেন। এই যে কালচারটা সাংবাদিকদের মধ্যে, এই যে লোভ, আপনি দেখেন যে আমি আজকে 1984 সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমি সাংবাদিকতা শুরু করেছিলাম দৈনিক বাংলা দিয়ে। এবং আমি তখন আপনি জানেন এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছিল ইউনিভার্সিটিগুলোতে, প্রচণ্ড সেশন জ্যাম ছিল। আমি 91 সালে এসে দৈনিক বাংলায় স্টাফ রিপোর্টার হিসেবে জয়েন করি এবং তখন মাত্র 3টা পত্রিকা ওয়েস্ট বোর্ড দিত, তার মধ্যে একটি ছিল দৈনিক বাংলা। তো এই 40 বছর কাজ করার পর আমার কিন্তু ঢাকা শহরে একটা ফ্ল্যাট নেই, একটা প্লট নেই, আজকে পর্যন্ত আমার একটা গাড়ি নেই। আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু 40 বছর সাংবাদিকতা করেছি এবং আপনাকে উদাহরণটি দিলাম যে আমি 91 সাল থেকে আমি সর্বোচ্চ বেতনভুক্ত কর্মচারী। আমার মাস্টার্সের রেজাল্ট হওয়ার আগে আমি কিন্তু দৈনিক বাংলায় ওয়েস্ট বোর্ডে চাকরিটা পেয়েছি।